আজকেও বেরিয়েছি কিন্তু ছাতা নিয়ে, যেহেতু এত বৃষ্টি হচ্ছে ওই কারণে অ্যানুয়াল প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। সিমুই আছে না, সেটা হচ্ছে ঝাল সিমুই। কিটক্যাটও আছে, দেখি কি কিটক্যাটটা আমার জন্য। ছিলাম ও এমনি বলছিল, কিন্তু না, ঘুমিয়ে পড়েছে। তো এখন খেলা হচ্ছে লুডো, তিনজনে মিলে। বাবাই কিন্তু আগিয়ে আছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। এখন বাজে হচ্ছে 7টা, আজকে শনিবার। তো আজকে না একটু লেট করেই উঠেছি, কী জানি 5টার সময় তো অ্যালার্ম বেজেছে। তো অ্যালার্মটা বন্ধ করে হয়েছে কি আর 10 মিনিট ঘুমিয়ে উঠে যাবে। সেই 10 মিনিট করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে। মানে 6টা বেজেছি, লাফিয়ে উঠেছি যে টিফিন করতে হবে, রান্নাবান্না করতে হবে। মানে এত তাড়াহুড়োর মধ্যে না, আমি 6টার সময় উঠে এখন 7টা বাজে, 1 ঘন্টা ধরে মানে যুদ্ধ চললো রান্নাবাড়ি। টিফিন করে ভাত বসিয়েছি, ওই যে দেখো ভাত বসিয়েছি, ওদিকে তরকারি বসিয়েছি। তা ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি। আর কালকে থেকে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, পুরো সাথে সাথে ওয়েদার। জানি না এই বৃষ্টি কবে যে কমবে, কী করবে জানি না। তো রান্নাঘরে যাই, অনেক কাজ পড়ে আছে। মানে সবে বাবার টিফিনটা হলো, এখন একদিকে ভাত বসেছি, একদিকে তরকারি বসেছি। জানি না আজকে রান্না কতক্ষণে কি কমপ্লিট হবে সেটাও বলতে পারছি না। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই যে বাবার টিফিনে বানিয়েছি, দেখো সিমুই আছে না, সেটা হচ্ছে ঝাল সিমুই। এই যে একদম ঝরঝরে গরম। এখন বাবার টিফিন বক্সে ভরে দেবো। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, পুরো চাউমিনের মতনই কিন্তু লাগে খেতে। আর এটা তো আমি অ্যাকচুয়ালি সুজি দিয়ে তৈরি। দেখো পুরো ঝরঝরে হয়েছে কিন্তু। 7টা বেজে গেছে তো, ওই জন্য বাবার টিফিনটা গুছিয়ে আবার ওকে তুলতে হবে। রান্নাবান্না আজকে জানি না কতদূর কী হবে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, একদম উঠতে ইচ্ছা করছিল না। এখানে তো সিমুইটা ভরে দিয়েছি, ঝাল সিমুই। আর এই যে একটা লেবু দিয়ে দিলাম, মানে ওকে টিফিনে না একটা করে ফল দেওয়ার চেষ্টা করি, তাহলে ফলটাও খাওয়া হয়ে যায়, নাহলে তো খেতে চায় না। ওই জন্য ব্যাগে ভরে দিই। আর বাইরেটায় দেখো, এখন যদিও একটু কমেছে বৃষ্টিটা, তাও পড়ছে ঝিরিঝিরি। নাহলে তো আমি যখন উঠেছি তখন আরও মানে জোরে বৃষ্টি হচ্ছিল বেশ। এখন ঝিরিঝিরি হচ্ছে বৃষ্টিটা। বাবাই ওর পাপা দুজনেই বেরিয়ে গেছে। তো রান্না মোটামুটি কমপ্লিট করে দিতে পেরেছি। বাবা, আমি তো ভেবেছিলাম আজকে রান্নাই হবে না। তা যাই হোক, রান্না হয়েছে। আর সোয়েটারটা খুলে নিলাম, ঠান্ডা নেই অতটা, মানে বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে কন্টিনিউ, মেঘলা মেঘলা রয়েছে, তবে ঠান্ডাটা কম আছে। তো এই যে এখানে দেখো ভাত হয়ে গেছে, দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো এখানে ভাত হয়ে গেছে, মাছের ঝাল করেছি, আর হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে ওর পাপাকে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই পেঁপেটাকে ঘন্ট বানাবো। এই যে দেখো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, এইটাই বাকি রয়েছে। আর দুই তরকারি হয়ে গেছে, এইটা করলেই হয়ে যাবে। তো পেঁপেটাকে গ্রেট করে নিয়ে ঘন্ট মতন করে নেবো, ব্যাস, তাহলেই রান্না কমপ্লিট। এটা করে নিই। ফাইনালি দেখো পেঁপে গ্রেট করা হলো। মানে এত টাইম লেগে গেলো, হাতটার যেন পুরো সব ব্যথা হয়ে গেছে এই পেঁপের মানে গ্রেট করতে। অনেকটাই হয়েছে, যেহেতু পেঁপেটা অনেকটা বড় ছিল না। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই ঘন্টটা করে নেব। তো পেঁপেটা হোক, এই ফাঁকে এই যে সকালের খাবারটা খেয়ে নিই। সিমুই, ঝাল সিমুই, যেরকম ঝাল সুজি হয় সেরকম, পুরো চাউমিনের মতন খেতে লাগে। এটা খেয়ে নিই এখন। স্নান টান করে চলে আসলাম, মাথায় শ্যাম্পু করলাম।
মানে শ্যাম্পু করার ইচ্ছে ছিল না। মানে কালকে হচ্ছে কি বাবা স্কুলে মানে অ্যানুয়াল ফাংশান হবে, বলছি না কয়দিন ধরে প্র্যাকটিস হচ্ছে, ওই জন্য কালকে তো যাবো আর কি স্কুলে, ওই জন্যই আজকে মানে মাথায় শ্যাম্পু করলাম। কারণ কালকে এখনও টাইমিংটা বলেনি কখন যেতে হবে। এবার যদি সকাল সকাল হয় 10টার মধ্যে হয়, এবার তো কালকে তো সানডে, আরও রান্না টান্না করেই তো যেতে হবে, তার মধ্যে আবার মাথায় শ্যাম্পু করে একটুখানি মানে তাড়াহুড়ো হয়ে যাবে, ওই জন্য আজকে করে নিলাম। এত বৃষ্টি হচ্ছে, এত ঠান্ডা লাগছে, মানে শ্যাম্পু করার একদমই ইচ্ছে ছিল না, তাও করতে হলো। যাই হোক, দেখি এখনও টাইমিংটা দেয়নি কখন যেতে হবে, সেই বুঝেই তো মানে সকালে উঠতে হবে, সেই বুঝে। ভালো লাগছে না, পুরো ঠান্ডা লাগছে একদম। চাদরটা গায়ে দেবো, সবে স্নান টান করে উঠলাম তো, আর জল তো ভীষণ ঠান্ডা বাবা। এই বৃষ্টি যে কয়দিন চলবে বুঝতেও পারছি না। শুনেছিলাম তো 2 দিন থাকবে, 2-3 দিন, তা 2 দিন তো কালকেও হলো আজকেও হলো, 2 দিন তো হয়েই গেল। আর কয়দিন থাকবে কি জানি, একদম ভালো লাগছে না। এমনি পুরো সাথে চারিদিক বাজারেও মানে যাওয়ার দরকার, কালকেও গেলাম না, এখন আজকে দেখি, আজকে তো মনে হচ্ছে যেতেই হবে। আর ওর পাপাকে বলে না ঠিক বুঝে আনতে পারবে না, মানে বাবাইকে নিয়ে গিয়েই সাইজটা হিসাব করেই আর কি আনতে হবে। এখন নিয়ে বসেছি এই যে বেদানা, মাঝখানে 2 দিন আবার খাইনি, ভুলে যাই। কালকে তো মানে মনেই ছিল না খাওয়ার কথা, সন্ধ্যার পরে গিয়ে মনে পড়েছে যে আরে বেদানা তো খেলাম না, ঠাকুরকে দিয়েছে ওইভাবে এরম করে বাটিতে রাখা ছিল, তার খাওয়া হয়নি। সন্ধ্যার পরে দেখে আমি আর সন্ধ্যার পরে ফল টল খাই না, তো পাপা এসে তারপরে কালকে খেয়েছে, তাই আজকে মনে থাকতে থাকতে খেয়ে নিচ্ছি। বাবাই আসতে এখনো দেরি আছে, 2টোর সময় আসবে। আর যা বৃষ্টি হচ্ছে আজকেও ছাতা নিয়ে দাঁড়াতে হবে কালকের মতন। আজকেও বেরিয়েছি কিন্তু ছাতা নিয়ে, টাইম হয়ে গেছে, 2টো বেজে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। মামা, আসলে আমাদের স্কুলে এক সেকশনে বার্থডে ছিল। আমি আমাদেরকে একটা কেক দিয়েছে আর একটা পাউচ। পাউচ? কি পাউচ? BTS। ও বাবা, পেন্সিল রাখার জন্য কি রেখেছো তুমি এর ভিতরে? আবার কিটক্যাটও আছে, দেখি কি কিটক্যাটটা আমার জন্য? হাফ হাফ হবে, একটা স্কেল আছে, আর কি আছে? একটা নাকি দুটো? প্রায় কারোর না কারোর বার্থডে চকলেট দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, একটা 1 পিস। আজকে রিহার্সাল হয়েছে, কালকে তো প্রোগ্রাম, তাই না? পেন্সিল, ইরেজার। তোমাদের সেকশনে? এ সেকশনে? শার্পনার। ও পেন্সিল, ইরেজার, শার্পনার, কিটক্যাট, স্কেল, পাউচ, আবার কেকও দিয়েছে। কেক খেয়ে নিয়েছ? ঠিক আছে, হ্যাপি বার্থডে বলেছো ওকে? সব অরেঞ্জ কালার কীরকম না? ওই যে ইরেজার, শার্পনার, পেন্সিল সবই অরেঞ্জ। স্কেল অরেঞ্জ না? স্কেল অরেঞ্জ হয় নাকি? হয় তো। চলো কালারিং করলেও যায়। তোমার শুধু কালারিং না? চলো ড্রেসটা খোলো, জল গরম হয়ে গেছে। এটা খাবো এখন না, তাই বলে। কালকেরও তো অনেক চকলেট আছে। কোথায় অনেক চকলেট? একটা আছে। কালকের একটা আছে। কালকে ওদের স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন হয়েছে তো ওদেরকে চকলেট দিয়েছিল। আর একজনের বার্থডেও ছিল। ও হ্যাঁ, তো শুধু একটাই চকলেট আছে, ওটা তো আমার, বাকিগুলো তো তুমি খেয়ে নিয়েছো, তাই ওটা আমার। চলো তো দেখিয়ে দিই আজকে কী রান্না হয়েছে। এই যে এখানে আছে ভাত, এই হচ্ছে পেঁপে ঘন্ট, এই হচ্ছে মাছের মানে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর বাবাইয়ের মাছটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে আমাদের মাছের ঝোল।
আর এই যে মাছের মাথা, 2 ফালি মাথা ছিল, 1 ফালি ওর পাপাকে দিয়ে দিয়েছি, আর 1 ফালি রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে বাবার স্কুল ড্রেসও ধুয়ে দিয়েছি আমি, কারণ আজকে স্যাটারডে তো, ওর পিটি ড্রেসটা স্যাটারডে করেই পড়ে যায়। দেখি বাবাই কী করছে, ও বলছিল ঘুমাবে, কী করছে কি জানি, ও অন্ধকার পুরো। ও ঘুমিয়ে পড়েছে সত্যি সত্যি। আমি ভাবছিলাম ও এমনি বলছিল, কিন্তু না, ঘুমিয়ে পড়েছে। 4টের থেকে ওর পড়া, 3টে তো বেজেই গেছে। এখন ডাকলেও উঠবে না, থাক, ঘুমাচ্ছে যখন ঘুমাক। আমি ভেবেছি ও এমনি বলছে যে মামা আমি ঘুমিয়ে পড়ছি, টিউশনের টাইম হলে আমাকে ডেকে দেবে। আমি যে তো ঘুমায় না অন্যদিন, থাক, ঘুমাচ্ছে যখন ঘুমাক। লাইট অফ করে দিই। এই দরজা টরজা সব দিয়ে দেবো এখনই, না হলে না ভীষণ মশার উৎপাত। গেট সব দিয়ে বন্ধ করে দেবো, এত মশার উৎপাত না, ওই জন্য। অন্ধকার। এবার ঠিক আছে, তাই না? আজকে কি হিসাবে ঘুমালো কি জানি, ঘুমটা মনে হয় পোষায় না। কত রাতে ঘুমায়, ঘুম পোষাবে কি করে? আবার তো 7টা-15 দিকে আবার ওকে ডেকে তুলেই দিই। অত রাতে ঘুমালে কি আর হয়? প্রায় 11:30-12টা তো বেজেই যায় প্রত্যেক দিন। ঘুমাচ্ছে যখন ঘুমাক, দেখি নয় যদি না ওঠে 6:30 মানে যে টাইম, সেই টাইমে পাঠিয়ে দেবো পড়াতে। ম্যামকে না ফোন করে বলে দেবো যে ঘুমিয়ে পড়েছে, কী করবো বলো, বাচ্চা মানুষ। চলো তাহলে পরে কথা হবে আবার। বাবাই, বাবাই ওঠো বাবা, টিউশন যাবে তো। আজ তো টিউশন নেই। কি টিউশন নেই? ওঠো বাবা। না। এইটাকে নিয়ে ঘুমিয়েছো তুমি? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। কেন? সব কিছু জড়িয়ে ঘুমিয়েছিলাম। সব কিছু জড়িয়ে ঘুমিয়েছো? উঠে পড়ো, টিউশন যাবে তো। কটা টাইম আছে? 6টা বেজে গেছে। কি করতে যাবে রে? ছুটি। ম্যাম আজকে ছুটি দিয়েছে। জানতাম। কি করে জানতে তুমি? তোমরা কথা বলছিলে, ডিস্টার্বে গেছিল, চুপকে সে শুনে নিয়েছি ছুটি। ম্যাম তো মেসেজ করেছে, ম্যাম তো আর ফোন করেনি। তাহলে স্বপ্ন দেখেছো নাকি? ওঠো, ওঠে টিফিন টিফিন খাও। কি খাবে আজকে? কুরকুরা। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, অনেক ঘুমিয়েছো, 2 ঘন্টা, আড়াই ঘন্টা ঘুম হয়ে গেছে। 3 মিনিট ঘুমিয়েছি। তোমার শুধু 3 মিনিটে যায়। হ্যাঁ, ঘুমিয়েছি, একটু আগে ঘুমিয়েছো। হ্যাঁ। তোর ম্যাম বিকেলে মেসেজ করে বললো যে আজকে পড়াবে না, তো ওই জন্য আমিও আর ওকে ডাকিনি। সন্ধ্যা টন্ধা দেওয়ার আগে একবার ডেকে গেছি, তো এখন ডাকলাম, উঠেই গেছে। ভালোই হলো, আজকে ঘুমিয়ে পড়েছে, ভালোই হয়েছে। আমি তো ভাবছিলাম কী করে তুলবো, কারণ 3টের দিকেই ঘুমালো। তো 4টার সময় ডাকলে তো আর আধ ঘন্টায় কি আর ওঠে? তারপর মানে তখন কটা বাজে, 3টে মনে হয় 40 বাজে, তখনই ওর ম্যাম মেসেজ করে বলে দিয়েছে যে আজকে আর টিউশন পড়াবে না। কেন কি জানি, কারণ বলেনি। ঠিক আছে, ওঠো বাবা। তো এই যে দুজনের জন্য একটু মুড়ি মেখে নিলাম, স্পেশাল করে মুড়ি। আর বাবাই তো আর অন্য কিছু খেতে চাইছে না, ওর জন্য ওকেও একটু খাইয়ে দেবো। এবার দিদি
পারি? 3 বাবা এত বুড়ে পুট। পাঁচতে 3 কাটা। কাটো তাহলে এসে তো আমিও জানি রাখতাম। 2। তো এখন খেলা হচ্ছে লুডো 3 জনে মিলে। বাবাই কিন্তু আগিয়ে আছে, ওর মানে দুটো পেকে গেছে আর দুটো, আমি সব থেকে পিছিয়ে আছি। আমার 6ই পড়ছে না। পুট, শুধু পুটই পড়ে যাচ্ছে। বাবাই তো এটাও ঢুকে যাবে বাবাই। আর যদি এটা না হয় 6 6 যদি 6 6 6 6 যে 6 6 6 এরকম কেন? অনেকক্ষণ পরে পড়লো 6। তোর 3 গুটির ভিতরে হ্যাঁ 2 গুটি এখন নে নে মার মার। পাঞ্জা এই খাওয়ার দাম ছিল কোথায় খাওয়ার দাম? আমার 4 পড়লো। পাঞ্জা বাবা এর আর একটা গুটিই আছে, আমার এখনো 4টে গুটি। কে বলেছে? এই যে 1 2 ওরে 3 4। বাপ রে বাপ, আমার তো লাস্ট। আমার মনে হচ্ছে ফার্স্ট পাবো। অনেকদিন বাদে খেলা হচ্ছে লুডো। 6 বাবাই কিন্তু উঠে গেছে, বাবাই ফার্স্ট হয়ে গেছে। এখন আমার আর ওর পাপার মধ্যে চলছে, আমার আর একটা গুটি বাকি। খালি হয়ে গেছে পুরা রেড। একটা গুটি বাঁচিয়ে নিয়ে যেতে পারলেই ব্যাস। হ্যাঁ। পড়া গুটি 6 ছক্কা, আমি তো ওটা পাবো। ছক্কা 4। আর একটা কুটু কুটু করে চলে গেলাম সবাই। লাস্টে আমাকে কেটে তারপরে ও ঘরে ঢুকে গেল, শান্তি পেয়ে গেছি। শান্তি পেয়ে গেছে। তুমি আরে 3 বার কেটে দিলে, আমি তোমার 4 বার কেটে তুই আমাকে অনেকবার কেটেছিস। তাহলে বেশি হবে। 6 পাল্লা বাহ 2 6 5 1 6 2 6 5। পালা তুমি পালা জলদি পালা, আরে জলদি পালাও। 3 6 3। 2 4 6। সর্বনাশ, এমন জায়গায় এসে পড়লো, ওখানে রাখ। ছক্কা ছোট ছক্কা বাবা। 4 5 6 উঠে গেলাম। না আমার ফার্স্টে 6 পড়েনি তো, লাস্টে তাও 6 পড়লো। এবার পুট নিয়ে কতক্ষণ কি জানি। দিচ্ছি আমি পুটুস পুটুস। হচ্ছে না, পুট পুট চাই, পুট চাই। Yes! পুট সেকেন্ড। এখন খেলা হচ্ছে সাপ, দ্যাট আর আমি দেখো এক দানে কোথায় উঠে গেছি, আর বাবাই তো এখনো বেরোয়নি। তো এখন নাচে আছে। এই দেখ আবার পুট, পুট 5 পুট 2 3 বেঁচে গেলাম। এরপরে এই বড় সাপটা দেখি বাঁচি কিনা। না বাঁচলে তো ওরে তুমি সাথে যাবা পাপা ওলে বাপলে। দেখো আমি উঠে গেলাম ফার্স্ট, সাপে ফার্স্ট। আমার তো উঠছেই না। আর বাবা এরা করে পুটই পড়লো না, আর আমি উঠে গেছি, জিতে গেছি। দুই পড়লে এখানে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, অনেক রাত হয়েছে কিন্তু আজকে লুডো খেলছিলাম না, ওই জন্য দেরি হয়ে গেছে। মানে ইচ্ছে করেই দেরি করেছি, কালকে যেহেতু সানডে, কালকে কোনো সকালে ওঠার তাড়া নেই, কিছু নেই। ওর পাপারও কালকে অফিস ছুটি আছে, ওই জন্য মানে একটু লেট করেই খাওয়া দাওয়া করলাম। এখন প্রায় 11:30 বাজতে যায়। আর তোমাদেরকে বলছিলাম যে বিকালে একটু বাজারে যাওয়ার আছে, কিন্তু দেখতেই পেলে যে যাইনি কিন্তু বাজারে,
কারণ হচ্ছে কি বৃষ্টি কমে গেছিলো কিন্তু তাও যায়নি, কারণ হচ্ছে কি যে ওদের স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে যে যেহেতু এত বৃষ্টি হচ্ছে ওই কারণে অ্যানুয়াল প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। এবার কবে হবে সেই ডেট এখনও দেয়নি, তবে তো স্কুলে আর কি যে বাবা উইন্টারে যে ছুটিটা থাকে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো মন্ডে থেকেই একদম পুরো 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু ছুটি আছে ওদের স্কুলে। তো যাই হোক, ভাবছিলাম তো অ্যানুয়াল প্রোগ্রাম হয়ে গেলে ভালোই হতো, কিন্তু এখন আর হবে না অ্যানুয়াল প্রোগ্রামটা ডিউ টু মানে এই বৃষ্টির কারণে। মানে কটকে এত বৃষ্টি হচ্ছে, মানে কোথায় কোথায় হচ্ছে আমার ঠিক জানা নেই, তবে আমাদের এই মানে কটক সিডিএতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কন্টিনিউ। খুব জোরে বৃষ্টি হচ্ছে না, তবে ঝিরিঝিরি বেশ ভালো মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ওদের অ্যানুয়াল প্রোগ্রামটা মানে ক্যান্সেল করে দিতে হয়েছে আর কি। তো সেই জন্যই আর ভাবলাম যে যখন প্রোগ্রাম যখন এখন হচ্ছেই না, তো এখন আর গিয়ে কি করব, কালকে সানডে আছে, কালকে কিনবো, নালে পরে যবে আর কি মেসেজ আবার পাঠাবে, কারণ এখন তো কন্টিনিউ স্কুল ছুটি আছে প্রায় 10 দিন মতন, সেই জন্য এখন আর মানে কিনলাম না, আজকে আর বেরোয়নি আর কি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। কালকে সানডে ব্লগ আসছে তোমাদের জন্য, তো রেডি থেকো। টাটা, বাই বাই।